আইভিএফ এর সাকসেস বাড়ানোর 5টা উপায় নিয়ে বলি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে স্ট্রেস না করা। ফার্স্টেই বলি অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো আইভিএফ এর সাকসেস কমিয়ে দেয়। তো যে যত লেস স্ট্রেসফুল লাইফ লিড করতে পারবে সাকসেস তত ভালো। নাম্বার 2, ডায়েট অ্যান্ড এক্সারসাইজ। তো স্ট্রেস কমাতে এক্সারসাইজের যেমন গুরুত্ব আছে, ডায়েটেরও গুরুত্ব আছে। আমরা যদি ঠিকঠাক ডায়েট করি, যেমন প্রচুর ফ্রুটস, নাটস এবং হেলদি ডায়েট করি, আমাদের স্ট্রেস লেভেল দেখা যায় যে কম হয়। সাথে এক্সারসাইজ করলে আমাদের অ্যাংজাইটি লেভেল কম হয়, আমাদের মাথায় গুড নিউরোট্রান্সমিটার গুলো রিলিজ হয়। তাতে কি হয়, আমাদের শরীরের ওভারঅল হেলথ ভালো হয়। অ্যাজ এ রেজাল্ট আমাদের ব্লাড সাপ্লাই টু ডিফারেন্ট অর্গানস ভালো হয়। তাতে আমাদের এগ এবং স্পার্ম, যেগুলো ভেরি ভাইটাল অর্গান প্রেগনেন্সি বানানোর জন্য, সেগুলোর কোয়ালিটি ইমপ্রুভ করে। তো সেই জন্য এগুলো সব একের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। নাম্বার 3 কি না, কিছু ভিটামিনস আগে থেকে শুরু করা। আমরা অনেক সময় খাবার খাই কিন্তু তাও আমরা ভিটামিন ডেফিসিয়েন্সিতে ভুগি। তো আগে থেকেই প্রি প্রেগনেন্সি যদি কেউ ডক্টরের, অফকোর্স আইভিএফ যার হচ্ছে সে তো ডক্টরের কাছে আগেই গেছে, ইনফার্টিলিটি স্পেশালিস্টের সাথে অলরেডি যোগাযোগ করেছে, তখন আমরা কিছু ভিটামিন এবং হেলথ বেনিফিটের কিছু নিউট্রিয়েন্টস সাপ্লিমেন্ট হিসাবে দিই। সেটা ভীষণ ইম্পর্টেন্ট। সেটাও এগেন এই কোয়ালিটি, স্পার্ম কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য খুব ভালো। এবং যেটুকু ভিটামিনের ডেফিসিয়েন্সি থাকে, যেমন একটা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আমরা প্রায় 90-95% পেশেন্টে পেয়ে থাকি, তো সেটাও যদি আমরা ইমপ্রুভ করি, সেটা কিন্তু দেখায় যে আমাদের ইনফার্টিলিটির ইমপ্রুভমেন্টের জন্য বা সাকসেস বাড়ানোর জন্য, আইভিএফ এর সাকসেসের জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ ভিটামিন ডি একটা ভীষণ স্পেশাল জিনিস, যেটা একটা স্টেরয়েড হরমোনের মতো। সেটা আমাদের অফকোর্স হরমোনাল ব্যালেন্সকে মেনটেন করতে হেল্প করে। সেই জন্য একটু সাপ্লিমেন্ট অনেক সময় আগে থেকে নিলে তাতে ইমপ্রুভ করে। নাম্বার 4 হচ্ছে, যদি কারোর কোনো অলরেডি হেলথ প্রবলেম থেকে থাকে সেটাকে আগে সর্ট আউট করা। যদি ডায়াবেটিস থাকে, প্রেশার থাকে, থাইরয়েড প্রবলেম থাকে, সেগুলো আইভিএফ এর আগে সর্ট আউট করা। এগুলো আমরা রুটিন টেস্ট হিসাবে অ্যাডভাইস করে থাকি, এবং অ্যাডভাইসও করে থাকি যে এটা কন্টিনিউ নেবে, বা কোনো ওষুধ যেমন ডায়াবেটিস, থাইরয়েড, ব্লাড প্রেশার, এগুলো লাইফ টাইম নেওয়ার কথা। কিন্তু আমি আজকেও পেশেন্ট পেয়েছি যে জানে সে ডায়াবেটিক, যে জানে সে ওবিজ এবং তার ব্লাড প্রেশারও বেশি আছে, সেই বলছে আমার পুজো ছিল, আমি উপোস করেছি, তাই জন্য আমি ওষুধ খাইনি। সে দেখছে যে ডায়াবেটিস এবং প্রেশারের ওষুধ খাচ্ছে না। তো এগুলো কোনো বাহানা অজুহাত না করে ঠিক করে এইগুলোকে কন্ট্রোল করলে এগেন সাকসেস রেটে একটা বিরাট ফারাক আসে। তো এগুলো হচ্ছে, প্রত্যেকটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট। আর হচ্ছে অফকোর্স যদি এই যে ছেলেদের ক্ষেত্রে স্পেশালি, এখন মেয়েরাও দেখা যাচ্ছে অ্যাডিকশনে অনেকেই সাফার করছেন। তো এই অ্যাডিকশনটা কারোর জন্য ভালো না। এনি অ্যাডিকশন, সেটা টোবাকো অ্যাডিকশন ইজ ভেরি কমন। এখন মেয়েদের মধ্যে সিগারেট বা টোবাকোর বিভিন্ন প্রোডাক্টের মধ্যে প্রচন্ড প্রচলন বেড়েছে। এছাড়া অ্যালকোহল, টোবাকো, এনি কাইন্ড অফ ইলিসিট ড্রাগ অ্যাবিউজ, এগুলো সমস্তগুলোই ওভারঅল শরীরের ক্ষতি করে, প্রত্যেকটি সেলের ক্ষতি করে। অফকোর্স এগ আর স্পার্ম নো এক্সেপশন, সেগুলোরও ড্যামেজ করে। তো এগুলোকে যদি আমরা আগে থেকে অ্যাভয়েড করতে পারি, অথবা অ্যাডিকশন কমাতে পারি, ডি অ্যাডিকশন, তার জন্য হেল্প অ্যাভেলেবেল, সেগুলো করতে পারি, অফকোর্স আইভিএফ এর সাকসেস রেট বাড়বে।